কেমিস্ট্রিতে এটা যদি পরে দিয়ে থাকি, ইংলিশ এবং কেমিস্ট্রি যদি প্রথমে দেই, আমার যদি 4 মিনিট করে সময় নেই বা 3 করে যদি সময় নেই, 3 মিনিট করে 6 মিনিটের মধ্যে আমার ইংলিশ কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। কেউ করতে পারো এরকম যে ওই 3 মিনিটের মধ্যেই ইংলিশ এবং কেমিস্ট্রি যেটা পারো না সেটাও দাগিয়ে দিতে পারো। এখন এরকম হতে পারে যে এমন কিছু কোশ্চেন দেখবা যেটা 50-50 চান্স হবে, ক গ খ গ গ ঘ এরকম হতে পারে, যে দুটার মধ্যে এরকম হচ্ছে। তো তুমি ওই কোশ্চেনটা তখন 2 থেকে 3 বার পড়বা। প্রথমবার পড়বা 50-50 চান্স, যখন দ্বিতীয়বার পড়বা 52% চান্স, যখন তুমি তৃতীয়বার পড়বা তখন দেখবা যে তোমার 55-45 চান্স হয়ে গেছে। তখন যখন তুমি ক গ এর মধ্যে তুমি তখন বুঝতে পারবা যে আসলে ক থেকে গ এর মধ্যে আমি যে কোনো একটা দাগাতে পারবো। তাহলে একবারের মধ্যে তোমার 50-50 চান্স থাকাটা স্বাভাবিক। কিন্তু তুমি ওই কোশ্চেনটা যখন পারতেছো না তখন কি 2 থেকে 3 বার পড়বা। তোমার নৈবিত্তিক গুলো স্বাভাবিকভাবে কেমিস্ট্রি এবং ইংলিশটা এইভাবে দিয়ে তুমি তারপরে ফিজিক্স এবং ম্যাথের মধ্যে দেখবা যে 2টা ক্যালকুলেশনের ম্যাথ থাকবে, 2টা থাকবে যে ক্যালকুলেশন করতে হবে না, ডিরেক্ট অ্যান্সার করতে হবে। তো ওই 2টা করতে আমার 1 মিনিট সময় লাগবে, আর 2 মিনিট সময় লাগবে আমার ক্যালকুলেশন করা ম্যাথটা। ফিজিক্সও সেম, 2টা থাকবে আমার কি ক্যালকুলেশন করে অ্যান্সার করতে হবে, আর 2টা কি আমার ক্যালকুলেশন বাদে থাকবে। তো সেই 2টা করতে আমার লাগবে 1 মিনিট, আর 2টা করতে লাগবে কি 2 মিনিট করে সময় লাগবে। তো মোটামুটি ভাবে এইভাবে তোমাদের মিনিটগুলোকে সাজিয়ে নিতে হবে। তুমি যদি এখন থেকে তোমাকে এইখান থেকে প্রিপেয়ার করে যে আমার আসলে কিভাবে যে আমার ওইখানে আসলে তোমরা সবাই প্রস্তুত, সবাই এখানে অনেকজনই ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে অনেকভাবে, তোমরা স্বাভাবিক কনগ্রাচুলেশন প্রত্যেকজনই তোমরা স্বাভাবিকভাবে প্রিপেয়ার। কিন্তু ওই যে 3 ঘন্টা সময় বা 2 ঘন্টা সময়, সেই সময়টাকে নিজেকে কন্ট্রোল